তবে বিশ্বমানের সাথে সমমনা হয়ে পৃথিবীতে যেন বাংলাদেশে বসবাস করে বেঁচে থাকতে পারে, এই আকাঙ্ক্ষা আমরা পোষণ করি মুক্তিযোদ্ধারা। আমরা কারো পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধ করতে যাইনি। আমরা শেখ মুজিবুর রহমানের কথায় মুক্তিযুদ্ধ করিনি, কি যেন নামটা জানতো না। আমার দেশে যে অটোওয়ালা অটো চালায়, আমার দেশে যে ফুটপাতে দাঁড়িয়ে হকার ব্যবসা করে, জীবিকা নির্বাহ করে, তাদের কথা কি আপনারা সবাই জানেন বা শুনেন? শৃঙ্খলাকে মানতে হয়েছে, আইনকে সংবিধানকে মানতে হয়েছে। এখন কিন্তু আমাদের কিছু মানতে হয় না, আমরা সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছি। আমরা সেভাবেই আজকে নিজেদেরকে সেলিব্রেট করতেছি। ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার, এটা একটা সাময়িক সরকার, এটা কিন্তু স্থায়ী একটা সরকারের রূপরেখা নয়। স্থায়ী সরকার তখনই হয় যারা নির্বাচিত হয়ে সরকারে আসে, তখন স্থায়ী সরকার হয়। ওনারা যদি 5 বছর 10 বছর থেকে যায় তাহলে তো ওনাদের ওনারা সাথে 50 বছর থাকলেও চুক্তি করবে না, আপনাকে কথা বলে দিলাম। 50 বছরও যদি লংজিভিটি হয়, আমাদের নোবেল লরিয়েট ডক্টর ইউনূস সাহেবের, তারপরেও কোনো রাষ্ট্র তাদের সাথে চুক্তি করবে না, নির্দ্বিধায় আমি বলে দিতে পারি। এবং ওয়ার্ল্ড পলিটিক্স যেটাকে আপনারা বলছেন, গ্লোবাল পলিটিক্স, পলিটিক্স কিন্তু এটাই বলে। পলিটিক্স থেকে শিক্ষা নিতে হবে পলিটিক্সে। আপনি আপনার ব্যক্তিগত মতামত ইচ্ছা পোষণ করতে পারেন, শ্রদ্ধা জানাই সকল ইচ্ছা পোষণকারী জনগণ যারা ইউনূস সরকারকে আর 5 বছর 10 বছর দেখতে চান, আমি তাদের সাথে আছি এবং তাদেরকে আমি সেলিউট জানাই। এবং সার্জিস সাহেবের যে একটা মনো আকাঙ্ক্ষা, যারা এই 24-এর বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, সার্জিস আলম, উনি যে বলছে যে ইউনূস সাহেবকে আমরা নির্বাচিত প্রধানমন্ত্রীতে হতে দেখতে চাই, আমি ওনার সাথে একমত। আমিও চাই যে উনি নির্বাচিত প্রধানমন্ত্রী হইয়া 5 বছর না 50 বছর দেশ শাসন করুক, দেশকে একটা মাইল ফলকের দিকে এগিয়ে নিয়ে যাক, এটা আমাদের সকলের কামনা। আমি দল করি বলে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে হবে, তারেক রহমান প্রধানমন্ত্রী হতে হবে, আমি এই এথিক্সে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম ঐক্যের জন্য, সাম্যের জন্য, গণতন্ত্রের জন্য। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার আকাঙ্ক্ষা হলো আমার রাষ্ট্রটা একটা উন্নত রাষ্ট্র হবে, আমার পরবর্তী প্রজন্ম যেন আমার মতো আর মায়ের গুতা না খাইতে হয়, কিল ছেঁচা না খাইতে হয়। তারা যেন নাগরিক হিসাবে বিশ্বমানের সাথে সমমনা হয়ে পৃথিবীতে যেন বাংলাদেশে বসবাস করে বেঁচে থাকতে পারে, এই আকাঙ্ক্ষা আমরা পোষণ করি মুক্তিযোদ্ধারা। আমরা কারো পক্ষ নিয়ে মুক্তিযুদ্ধ করতে যাইনি। আমরা শেখ মুজিবুর রহমানের কথায় মুক্তিযুদ্ধ করিনি। আমরা আওয়ামী লীগের কথায় মুক্তিযুদ্ধ করিনি। আমরা মুক্তিযুদ্ধ করেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যেহেতু যেভাবে হোক, যেভাবে বলেন আপনি, স্বাধীনতার ঘোষণা কিন্তু জিয়াউর রহমান দিয়েছিল। শেখ মুজিবও দেয় নাই, তার আওয়ামী লীগও দেয় নাই, কেউই দেয় নাই। নট অনলি আমাদের দেশের কোনো সিটিজেনও দেয় নাই, একজন সামরিক কর্মকর্তা উর্দি-পড়া লোক স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। আমরা সেদিন যুদ্ধ করেছি রাষ্ট্রের জন্য, দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য, কোনো ব্যক্তির রাষ্ট্রের জন্য আমরা যুদ্ধ করি নাই। আমরা 7.5 কোটি বাঙালির স্বাধীনতার স্বাধিকার গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি। আর যারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, তারা এই আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করে রক্ত দিয়েছেন। আজকে 24-এ যারা রক্ত দিয়েছেন, তারা কি কেউ চেয়েছে যে রাষ্ট্রে, জানতো তারা যে একটা সরকার হবে, ইউনূস সাহেব উপদেষ্টা হবে বা তাদের নেতারা এই উপদেষ্টা পরিষদের সদস্য হবে? এ কথা কি আবু সাইদ জানতো? এ কথা কি ওয়াসিম জানতো? বা ওয়াসিম আবু সাইদরা কি এই কারণে, ওনাদেরকে বানানোর কারণে যুদ্ধ করছে এবং রক্ত দিছে? না, তারা রক্ত দিয়েছে। আমরা পরাধীন কথা বলতে পারি না, গণতন্ত্রের ভাষা নেই, ভোটের অধিকার নাই, আমাদের সাম্য নাই। একজন স্বৈরশাসক আমাদের এগুলো হরণ করেছে, তাকে উৎখাত করার জন্য তারা সেদিন শপথ নিয়ে রক্ত দিয়েছে। কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি হবে বা প্রধানমন্ত্রী হবে বা একটা রাষ্ট্র গঠন করে তারা একটা দল করবে, এই আকাঙ্ক্ষা তাদের মনে ছিল না, তারা জানতো না। আর এই কারণে রক্ত দিতে বললে কেউ দিতেও না, লেখা নিতে পারেন। এই কারণে রক্ত দেওয়ার জন্য কেউ সেদিন রাজপথে আসতো না। রাজপথে এসেছে, আমরা গণতন্ত্র হরণ করেছে, গুম খুন নির্যাতন এবং আমাদের ভোটের অধিকার হরণ করেছে স্বৈর শাসক, যিনি গুলি চালাচ্ছেন সাধারণ জনগণের উপরে। সেজন্যই সেদিন প্রতিবাদ করার জন্য সাইদ, ওয়াসিম মুখ ধরা রাস্তায় এসেছিল। আমাদেরকে যেভাবে হোক রাজনীতিকে আমরা বিভিন্নভাবে বিশ্লেষণ করি, এটার অধিকার সকল পক্ষেরই আছে। আমাকে সমালোচনা করেন বলেই আমাকে মানুষ চিনে। আমার যদি সমালোচনা না থাকতো,
তাহলে আমাকে মিডিয়া চিনতো না, আমাকে সারা বিশ্বের মানুষ একজন হোক আর দুজন হোক নামটা জানতো না। আমার দেশে যে অটোওয়ালা অটো চালায়, আমার দেশে যে ফুটপাতে দাঁড়িয়ে হকার ব্যবসা করে, জীবিকা নির্বাহ করে, তাদের কথা কি আপনারা সবাই জানেন বা শুনেন? না, জানেনও না, শুনেন। তাদের পাশে থাকার জন্যই আমরা সেদিন রাজপথে ছিলাম। 17 বছর আন্দোলন করেছি, সংগ্রাম করেছি এই আওয়ামী স্বৈরাচারের বিরুদ্ধে। আপনার ইউনূস সাহেবকে আমি স্যালুট করি। উনি গ্লোবাল ম্যান, উনি বিশ্বজনীন একজন ব্যক্তিত্ব। তাকে আমি ছোট পরিসরে দেখতে চাই না। আমি দেখতে চাই জাতিসংঘের মহাসচিব হোক ইউনূস সাহেব। আমার সাথে একমত কিনা আমি জানি না, তবে আমি মনে করি ইউনূস সাহেব যে লেভেল মেনটেন করে, বারাক ওবামা যদি তার বন্ধু হতে পারে, হিলারি ক্লিন্টনরা তার ক্লাসমেট হতে পারে, সারা বিশ্বের যত নোবেল লরিয়েটরা আছে তারা যদি তার সমপর্যায়ের লোক হতে পারে, আমি ইউনূস সাহেবের ছোট একটা জায়গায় এনে ছোট করতে চাই না। আমি চাই উনি বিশ্বকে নেতৃত্ব দিবেন, প্রয়োজনে জাতিসংঘের মহাসচিব হবেন, যেটা আমরা অনেক দিন পর্যন্ত এশিয়ার লোকেরা পাই না। আমাদের এশিয়াতে দুজন লোক জাতিসংঘে কাজ করেছে, একজন হলো উথান, আপনারা মনে হয় জানেন, হ্যাঁ, জেনারেল উথান, উনি হলেন বার্মার। আরেকজন হলো মালয়েশিয়ার তুন আব্দুর রাজ্জাক, মনে হয় সে নামটা আমার জানি না, চৌসেরি, তবে এই ধরনের টেঙ্কো, আব্দুর রহমান টেঙ্কো মালয়েশিয়া, উনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। এবং উথান বার্মার, উনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। এবং শেষ পর্যায়ে এসে বান কি মুন, দক্ষিণ কোরিয়ার, তিনি জাতিসংঘের মহাসচিব ছিলেন। আমি আশা করি এশিয়াতে এই ধরনের আরেকটি লোকের জন্ম হোক, নেতার জন্ম হোক, যিনি বিশ্বকে শাসন করবেন। আমি ছোট করতে চাই না ওনাকে, অনেক উপরে যাই নিতে চাই। প্রশ্ন থাকে, নির্বাচনের জন্যই কিন্তু আন্দোলন হচ্ছে, সংগ্রাম হচ্ছে। আপনারা সোজা সরলীকরণ করতে পারেন। 14 সালে মানুষ ভোট দিতে পারে নাই, 18 সালে দিনের ভোট রাতে হয়ে গেছে, 24-এ আমিটামিন নির্বাচন হয়েছে। জনগণ কেন রাজপথে এসেছে? যে আমি আমার স্বাধিকার দিয়ে, অধিকার দিয়ে আমি আমার নেতা নির্বাচন করতে পারবো না, আমার এমপি নির্বাচন করতে পারবো না, আমার চেয়ারম্যান, আমার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করতে পারবো না, আমি কি পরাধীন রাষ্ট্রে বসবাস করি? সে কারণে কিন্তু জনগণ ক্ষুব্ধ হয়েছে, জনগণ রাস্তায় নেমে এসেছে। আজকে যে আবহাওয়া সিচুয়েশন আমরা ভোগ করতেছি, এইটা কোনো দলীয় সরকারের অধীনেও এইভাবে অবাধে আমরা ভোগ করতে পারি নাই। সেখানে আইন 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 শৃঙ্খলাকে মানতে হয়েছে, আইনকে, সংবিধানকে মানতে হয়েছে। এখন কিন্তু আমাদের কিছু মানতে হয় না, আমরা সবকিছুর ঊর্ধ্বে উঠে গেছি। আমরা সেভাবেই আজকে নিজেদেরকে সেলিব্রেট করতেছি। এই যে সুযোগ আমাদের কাছে আসছে, এই সুযোগটা তো জনগণের জন্য, আগামী প্রজন্মের জন্য আমাদেরকে রেখে যেতে হবে। সেই তো আমরা মনে করি আগামী পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র বিনির্মাণ করব, এবং জাতি হিসাবে যেন সারা বিশ্বকে নেতৃত্ব দিতে পারি। ডক্টর ইউনূস সাহেবের মতো লোকরা জন্ম হয়েছে আমাদের জন্য, ক্ষণজন্ম পুরুষ। আমি মনে করি উনি বিশ্বকে নেতৃত্ব দিবে, রাষ্ট্রকে পরিচালনা করবে। আমি ওনার মঙ্গল কামনা করি। আমি চাই দ্রুত মানুষের যে ভোটের অধিকার হরণ করা হয়েছিল, সে ভোট দিয়ে জনগণ যেন তার নিজস্ব চয়েসের প্রতিনিধি বানিয়ে রাষ্ট্র টু রাষ্ট্র যে চুক্তি হওয়ার কথা, রাষ্ট্র টু রাষ্ট্র যে সম্পর্ক হওয়ার কথা, সেই সম্পর্কটা আমাদের অচিরেই ফিরে যাওয়া উচিত। তা না হলে কোনো অবস্থাতেই আশ্বাসে বিশ্বাস করার কোনো কারণ নেই। আশ্বাস দেওয়া মানি হলো আমি পেয়ে গেলাম। যারা এটা ভাবছেন তারা অত্যন্ত ভুল সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা চাই মোংলা পোর্ট নেক চীন, সেখানে একটা ইকোনমিক জোন করো, 350 মিলিয়ন 450 মিলিয়ন বিনিয়োগ করবে দুই জায়গায়। এটা আমাদের জন্য তো একটা অপরচুনিটি, এবং এই অপরচুনিটিটা আরো গ্রো করেছে এই জন্য যে তিস্তা প্রজেক্টের কাজ করতে যে আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, যেটা ডক্টর ইউনূস সাহেব একটা প্রস্তাব রেখে এসেছে যে আমার যতগুলি নদী আছে সবগুলি নদী শাসন করার জন্য তোমরা একটা 50 বছরের স্কিম তৈরি করে আমাকে দাও, আমি তোমাদেরকে দিয়ে কাজগুলি করাবো। এটা আরো এক ধাপ এগিয়ে গেছে আমাদের দেশ। সেহেতু নির্বাচিত সরকার ছাড়া এই সমস্ত বাস্তবায়ন করা কিছুতেই সম্ভব নয়। কে কি বিভাবে নিবেন আমি জানি না। ষড়যন্ত্রের জায়গা বা বদ্ধভূমি মনে করি, তীর্থভূমি মনে করি ভোটের রিটার কোনকে, এই জন্যই যে 25শে মার্চের রাত্রে আমাদের বাঙালি ঘুমন্ত জাতিগোষ্ঠীর উপরে পাকিস্তানি বর্বর সেনারা
যে আক্রমণ করেছিল এবং হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজারবাগের পুলিশ, পিলখানার পিডিআররা প্রাণ দিতে হয়েছিল, সাধারণ নাগরিকেরা আমরা প্রাণ দিতে হয়েছিল। এই ষড়যন্ত্র হয়েছিল দীর্ঘদিন এই হোটেল ইন্টারকনে বসে বসে। ভুট্টো এসেছেন, শেখ মুজিবের সাথে আলোচনা করেছেন, ইয়ে এসেছেন শেখ মুজিবের সাথে আলোচনা করার জন্য। এই হোটেলটাকেই বেছে নেওয়া হয়েছে এবং এই হোটেলটার নাম শুনলে আমি ভয় পাই। এবং আজকে যে নিউজ বা যেখানেই হোক, সামাজিক যোগাযোগ মাধ্যম বা প্রিন্ট বা ইলেকট্রনিক, আমি জানি না, আমি একটা বিশেষ দিন পালন করতেছি, যেহেতু একটা নিজের পোর্টালে যদি এসে থাকে, আমি একটা বিশেষ দিন পালন করতেছি, যার কারণে সকল নিউজ থেকে আমি একটু ভিন্নভাবে আজকে নাই। আমি সেহেতু আপনার কাছ থেকে শুনলাম, শুনে আমার কাছে ওই কথাটাই মনে হলো যে এই হোটেলটাকে যত অ্যাভয়েড করা যায় ততই মনটা ভালো লাগে। এই হোটেলটার নাম একসময় পরিবর্তন হয়ে গেছিল, আবার কিভাবে যেন কেন আবার এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল নামে আবার আবির্ভূত হলো, হ্যাঁ, যেটা আমি বুঝতে পারি না, কারণ এটা নাম পরিবর্তন করে শেরাটন হোটেল করে দেওয়া হয়েছিল। এখন আর সেই হোটেলটা এই নামে নাই। যদি তারা অবৈধভাবে রেন্ট না দিয়ে একটা হোটেলে বসবাস করে বা তাদের রুম ব্যবহার করে, যাদের নাম আপনি বললেন, ওনারা তো সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করেছে, মাস্টার্স করেছে, এবং আমি শিক্ষার মানদণ্ডে আমি মনে করি ওনারা হলো বেটার অ্যান্ড বেটার। ওনাদের কাছে যদি মানবতার কথাটা, শিষ্টাচারের কথাটা ওনাদের মনে উদ্বেগ না হয়, আমি একজন মুখ্য মানুষ, ফুটপাতের মানুষ, আমাদের মাঝে মানবতা জাগ্রত হবে কিভাবে? আমরা যে কথা আজকে আমরা বলছি, আমাদের সবাই মিলে স্বাধীনতার কথা, স্বাধিকারের কথা, অধিকারের কথা, সেটা প্রতিষ্ঠা করতে হলে যারা নেতৃত্ব দিবেন তারাই যদি এটা অমান্য করেন, তাহলে তো আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। আমাদের দেশে একটা আইন আছে, আইনটা হলো যে ওপেন স্পেসে যদি আপনি ধূমপান করেন তাহলে 50 টাকা জরিমানা হবে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই সারা দেশের যত জনগণ আমরা বসবাস করি, ওপেন স্পেসে এখনো আমরা ধূমপান করি, তাতে করে ওর জরিমানা হয়েছে, আমার মনে পড়ে না। তো সেহেতু আইন প্রণেতারা যদি আইন ভঙ্গ করে, সেটা আমাদের জন্য দুঃখজনক। আমি এটা নিন্দা জানাই এবং আমি মনে করি তাদের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে, সরাসরি জনতার কাছে এসে তারা এটার ব্যাখ্যা দিবেন এবং প্রয়োজনে হোটেল কর্তৃপক্ষের যতদিন পর্যন্ত রুম দখল করে রেন্ট যা আছে সেটা পাওনা বুঝিয়ে দিয়ে তারা হোটেল কক্ষগুলি ছেড়ে দিবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।